সবার আগে দলের সিদ্ধান্তই আসল। আমাদের কোনো কিছু পাওয়ার নাই, এই দল করে আমাদের কোনো কিছু পাওয়ার লাগবে না। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় সুপ্রতিষ্ঠিত, আমরা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার লোক চাকরি করছে এবং আমরা বাংলাদেশে একটা স্বনামধন্য কোম্পানি পরিচালক হিসাবে, মালিক হিসাবে আমরা পরিচালনা করে যাচ্ছি। তো আমাদের এখানে পাওয়ার কিছু নাই। আমার বাবা যেমন একটা কথা বলতো, রাজনীতি হলো দেওয়া, রাজনীতি নেওয়ার জন্য না। আমরা দিতে আসছি। কি দিতে আসছি? আমাদের শিক্ষা। আল্লাহর রহমতে আমরা পড়াশোনা করেছি আপনার দোয়ায়। আমরা বাংলাদেশের নামকরা ইউনিভার্সিটিতে স্কুলে পড়েছি, পৃথিবীর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে এসেছি। এসে আমরা একটাই লক্ষ্য যে আমরা দেশকে কিছু দিব, যার ফলে আমরা কি করলাম, প্রতিষ্ঠান করলাম, প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছি, প্রতিষ্ঠানে আপনার দেশের অর্থনীতি অবদান রাখছি। এখন চাচ্ছি কি এলাকাতে, কেন চাচ্ছি, এই এলাকাটা পিরোজপুর 2 আমার দাদা বাড়ি, পিরোজপুর বিশেষ করে ভান্ডারিয়াতে। তারপর দেখলাম এখানে যারা অতীতে দায়িত্বে ছিলেন, আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব ছিলেন, হ্যাঁ, উনি আমাদের মানিক সাহেবের ছেলে, উনি অবশ্যই বিশিষ্ট ব্যক্তি ছিলেন, কিন্তু উনি যেভাবে ওয়াদা দিয়েছে ওয়াদা রাখতে পারেন নাই। ভান্ডারিয়াতে এখনো অনেক জায়গা আছে খুবই অনুন্নত। অবশ্যই আমি বলদিয়া ঘুরে এসেছি, গত কোরবানি ঈদের সময় আমি গিয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় ফকুল ভাইয়ের বাসায়। যাওয়ার পরে আমি আশেপাশে বলদিয়াতে ঢুকলাম, দেখলাম যে না, এখানে তো মোটরসাইকেল কি হেঁটেও যাওয়া যায় না। একটু আগে যে আমার এক ভাই বললেন, খুবই অনুন্নত অবস্থা আপনাদের নেসারাবাদের বিভিন্ন ইউনিয়ন, একই সাথে ভান্ডারিয়াতে একই অবস্থা। উনি প্রতিবার ক্ষমতার জন্য উনি ওনার মার্কা পরিবর্তন করে। যে লোক যার আদর্শ ধরে রাখতে পারে না, ক্ষমতার জন্য রাজনীতি করে, সেই লোক কি দিবে আপনাদেরকে বলেন? উনি দিতে পারে, ব্যর্থ উনি। যার ফলে ওনার মতো একজন দক্ষ রাজনীতিবিদ থাকা সত্ত্বেও, যে বিগত দিনে 4 বার মন্ত্রী ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, উনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, যার ফলে আজকে ওনার মতো মহারাজ তৈরি হয়েছে। কিভাবে তৈরি হলো? উনি যদি আমাদের মতো শক্ত থাকতো, যেটা আমি ভান্ডারিয়াতে কোনো দুর্নীতি করতে দিই নাই, যার ফলে সবচেয়ে বেশি নেতাকর্মী আমার সাথে বহিষ্কৃত হয়েছে। উনি কি করেছেন? উনি তো করেন নাই। উনি প্রশ্রয় দিয়েছেন দেখেই আজকে আমাদের ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদে যত রকম উন্নয়ন প্রকল্প, বিভিন্ন প্রকল্প কাজ না করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। তো আমি এটাই বলবো যে আমরা অবশ্যই এখানে আমাদেরকে সব ব্যাপারে কঠোর থাকতে হবে এবং আমাদেরকে দুর্নীতি কখনো প্রশ্রয় আমরা দেওয়া উচিত হবে না সামনের দিনে। তো বিগত দিনে কোনো উন্নয়ন হয় নাই, তা আমরা আশা করব সামনে ইনশাআল্লাহ নির্বাচন হবে। আপনারা নেসারাবাদ, আমাদের 2 থানার ভোটের সমান হলো আপনাদের নেসারাবাদ, খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানে অনেক ভোটার আপনাদের এখানে, তো 2 লাখ ভোটার মতো। তো আপনাদের নির্বাচনে আপনারা অবশ্যই একটা বড় ফ্যাক্টর। আমরা আপনাদের এখানে আপনাদের অতিথি না, আমার এখানে বাবার মামা বাড়ি, তো একটা রক্তের টান আছে। বিগত দিনে বাবা নির্বাচন করেছে এবং ওই যে একটা নির্বাচন করার কারণে যে একটা দায়বদ্ধতা চলে আসছে, আমরা চাচ্ছি যে না, এখানে যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, যদি এখানে যদি আমাদের নমিনেশন পাই এবং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে একটা এই নেসারাবাদ বলেন, ভান্ডারিয়া বলেন, কাউখালী বলেন, এদিকে একটা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আমরা থানা গড়ে তুলতে পারবো। তো সবচেয়ে বড় জিনিস হলো এখানে আমার এখানে একটি স্পষ্ট বক্তব্য, যেটা আমি যখন বিভিন্ন সময় কাউখালীতে যাই, বিভিন্ন প্রোগ্রামে, দলীয় প্রোগ্রামে, তারপর আপনাদের ভান্ডারিয়াতে এবং আপনাদের নেসারাবাদে 2 বার আমি ঘুরে এসেছি, সেখানেও আমি একই বক্তব্য দিয়ে এসেছি যে একটাই কথা, সবার আগে দলের সিদ্ধান্তই আসল। এখানে আমার মতো অনেক ক্যান্ডিডেট থাকবে, অবশ্যই অনেক যোগ্য নেতা আছেন যারা নির্বাচন করার মতো ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে। আমরা বিগত দিনে আমরা রাজনীতি করে আসছি গত 30 বছর ধরে। আমাকে 2018 সালে তারেক রহমান সাহেব এবং দেশ নেত্রী খালেদা জিয়া আমাকে নমিনেশন দিয়েছিলেন, আপনারা জানেন। এবং পিরোজপুর 2টি একটা আসন যেখানে মাত্র একজন ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু অন্যান্য আসনে 2-3 জন নমিনেশন দেওয়া হয়েছিল। দলের এই মূল্যায়ন আমি আজীবন মনে রাখবো, যে দল আমাকে মূল্যায়ন করেছিল, তো এর জন্য আমি কৃতজ্ঞ। তো সামনে নির্বাচনে প্রার্থী যাকে করুক না কেন, আমি আজকে আপনাদেরকে সবার সামনে এবং এই মিডিয়ার মাধ্যমে, আজকে সোশ্যাল মিডিয়া বলেন, যারা এখন লাইভ দেখছে, এই কথা আমি অনেকবার বলেছি
যে প্রার্থী বিএনপি থেকে যে আসুক না কেন, আমি আহমেদ সোহেল মঞ্জুর এবং আমার পরিবার ধানের শীষের জন্য, বাংলাদেশ জাতীয় দলের জন্য প্রার্থী যেই হোক তার জন্য সর্বাত্মক চেষ্টা করব যাতে ওই প্রার্থীকে ভান্ডার থেকে সর্বোচ্চ ভোট পাওয়া যায়। এবং আপনারা যারা আছেন নেশাবাদে, আপনাদের উচিত হবে একইভাবে সর্বোচ্চ যাতে ভোট দিয়ে প্রার্থীকে জয়লাভ করা যায়। এবং এখানে কাউখালীও আমাদের দুই তিনজন নেতা এসেছেন, সাবেক সহসভাপতি এসেছেন, শফিউল আজম দুলাল এসেছেন, তারপর এখানে উজ্জ্বল আছে, অনেকে এখানে আছেন কাউখালীর, তারাও সেই একই কথা, তারা অবশ্যই সামরিকভাবে শক্তিশালী। তো আমি আশা করব যে আমাদের মধ্যে সেই হীনমনতা নাই, আমাদের লক্ষ্য একটাই, এখানে অন্য কোনো মার্কা আসতে পারবে না। 2018 সালে আমাকে অনুরোধ করেছিলেন তারেক রহমান সাহেব যে জোটের কারণে তুমি তোমার মনোনয়ন প্রত্যাহার করে, আমি সেটা করেছি, দল আগে, দলের সিদ্ধান্ত সর্বাগ্রে। কিন্তু উনি মনোনয়ন পাওয়ার পরে উনি কোনোভাবে কোনো এলাকায় নির্বাচন করতে পারেন নাই, আর এখানে ওনাদের কোনো দল বলতে কিচ্ছু নাই। তো আমরা আশা করবো যে কিছুক্ষণ আগেও কিছু বক্তব্য বলে দিয়েছেন, বক্তারা বলেছেন যে আমাদের একটাই দাবি হওয়া উচিত হবে দলের কাছে, দলের নীতি নির্ধারকের কাছে, যে আমাদের এই আসনে আমরা ধানের শীষে প্রার্থী চাই, আমরা কোনো জোটের সাথে যাব না, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।